সহিংসতায় বিরক্ত লালমনিরহাটের কালীবাড়ি এলাকার মানুষ। কারণ মাত্র 5 ফুট দূরত্বে মসজিদ আর মন্দির রেখে বছরের পর বছর শান্তিপূর্ণ সহ অবস্থান করছেন তারা। মসজিদের ইমাম এবং মন্দিরের পুরোহিত এক সুরেই বলছেন, দেশে আজ যারা ধর্ম রক্ষার নামে সম্প্রীতি নষ্ট করছে তারা ব্যক্তিগত উদ্দেশ্যেই করছেন। রংপুর থেকে শাহ বাইজিদ আহমেদের রিপোর্ট। গ্রামের নাম কালীবাড়ি। এর এক প্রান্তে প্রায় গায়ে গায়ে অবস্থান মসজিদ আর মন্দিরের। বছরের পর বছর গ্রামের মুসলমানরা নামাজ আদায় করছে মসজিদে, হিন্দুরা পূজা করছে মন্দিরে। কেউ কোনোদিন এখানে কোনো সাম্প্রদায়িক অসন্তোষের কথা শোনেনি। দিনের পর দিন সব ধর্মের মানুষ এখানে সাম্প্রদায়িক সম্প্রীতি আর ধর্মীয় গোড়ামির বাইরে এসে সামাজিকভাবে বসবাস করছে। একটা সময় নির্ধারণ করা থাকে, তার থেকে তারা আমাদের কোনো ব্যাঘাত সৃষ্টি করে না। তারা উপাসনা করেন, তখন আমাদের নামাজ কার্য বন্ধ থাকে। মসজিদে নামাজ পড়লে নামাজের সময় আমরা বন্ধ রাখি। আমরা উভয়কে মানে চলি। এই সম্প্রীতি নষ্ট করতে মসজিদে আগুন, হিন্দু সম্প্রদায়ের মন্দির ও বসতবাড়িতে হামলার যত ঘটনা ঘটছে তা একেবারেই প্রতিহিংসামূলক। পাশে একটি জমিতে আমরা একটা গির্জা তৈরির নকশা তৈরি করেছি এবং এটিরও কাজ আমরা এই অর্থ বছরেই শুরু করব। যে এখন অসাম্প্রদায়িক চেতনার একটা লীলাভূমি হিসেবে লালমনিরহাটকে আমরা স্থাপন করতে চাই। তবে পুলিশের দাবি অবস্থা স্বাভাবিক আছে, যারা বিশৃঙ্খলা করছে তাদের গ্রেপ্তারের চেষ্টা চলছে। আমরা অ্যারেস্টিং পর্যায়ে আছি, যেখানে যেটা তথ্য পাচ্ছি যে তারা ভায়োলেন্স করতে পারে, সঙ্গে সঙ্গে আমরা তাদেরকে গ্রেপ্তার করতে। ধর্মকে রাজনৈতিক প্রতিপক্ষ ঘায়েলের কূটকৌশলকে মোটেও ভালো চোখে দেখেন না লালমনিরহাটের বেশিরভাগ সাধারণ মানুষ। যারা কাজটি করছে তাদের ব্যাপারে সবাইকে সজাগ থাকার পরামর্শ তাদের। শাহ বাইজিদ আহমেদ, ৭১, লালমনিরহাট।